হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আরেকটা আপডেটমূলক ভিডিওতে নিয়ে আসলাম। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমাদের 17 নম্বর ব্যাচ বিদায় নিয়েছেন। তো সেই প্রেক্ষাপটে আজকে ধারাবাহিকে আমাদের 18 নম্বর ব্যাচ আজকে বিদায় নিচ্ছেন, সফলতা অর্জন করতেছেন। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। তো 18 নম্বর ব্যাচের আমাদের মোট 6 জন ভাই ছিলেন। তো ওনাদের সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, প্র্যাকটিক্যালভাবে ওনারা কাজ শিখতে পারছেন কিনা বিষয় আসায় বিস্তারিত আমরা ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করুন। যারা আপনারা কাজ শিখতে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। অনেক কিছু জানার আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো ভিউয়ার্স, এখানে দেখতেছেন আমাদের অলরেডি আমরা মূল পর্বে চলে আসলাম। আমাদের এখানে 6 জন ভাই আছেন। আমাদের জয়নাল ভাই আছেন, জুয়েল ভাই আছেন, মাহমুদুল্লাহ ভাই আছেন, কালাম ভাই আছেন এবং কাফিল ভাই আছেন এবং উজ্জ্বল ভাই আছেন। তো আসলে 6 জন 6 জেলার। ইতিমধ্যে আপনারা মোটামুটি বেশ কয়েকটা ভিডিও দেখেছেন। আমাদের 17 নম্বর ব্যাচ পর্যন্ত বিদায় নিয়েছেন। তো এটা আমাদের 18 নম্বর ঈদের আগে লাস্ট ব্যাচ। তো ভিডিওটা যেদিন আমরা করতেছি সরি, আমাদের ভিডিওটা হয়তো আপনারা ঈদের পরে দেখতেছেন। যাই হোক, কারণটা হইলো ঈদের 2-1 দিন আগে আমরা ভিডিওটা বানাইতেছি, মোটামুটি 3 দিন আগে, যার ফলে আমরা ব্যস্ততার কারণে আগে ভিডিওটা দিতে পারিনি আপনাদেরকে উপহার। তো আমরা এখন ভিডিওটা দিচ্ছি। তো আমরা শুরুতে আমাদের আসলে এখানে প্র্যাকটিক্যালভাবে যে কাজগুলো শেখানো হয়েছে এই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো আসলেই তারা কাজগুলো শিখতে পারছে কিনা বিষয় আছে। শুরুতে আমরা আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছে চলে যাব, পাবনা থেকে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি। তো আপনাদের এই মুহূর্তে কাজের অবস্থা কি অবস্থায় আছেন? জি, আমরা এখন লাস্ট স্টেপে ফিনিশিং এর দিকে আছে। লাস্টে বিদায় নেব। কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখছি। এখন হচ্ছে আমাদের যে কাজের পরিবেশ আছে স্যার, এটা হচ্ছে আমাদের এখন কন্ট্রোলের পর আছে। আচ্ছা, কন্ট্রোলের হচ্ছে দোষ ত্রুটি সম্পর্কে এবং প্রত্যেকটা পার্টসপাতি কম্পোনেন্ট মাপা এবং হচ্ছে ভালো মন্দ যাচাই করা এবং ভোল্টেজ মাপা A to Z আমাদের স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে। আচ্ছা, এখন আপনারা কি এই পরিপূর্ণভাবে কাস্টমারকে সেবা দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ। যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে ইতিপূর্বে আমরা চার্জার পার হয়ে আসছি, মোটর পার হয়ে আসছি, ওয়ারিং পার হয়ে আসছি, এগুলো যে কোনো মোটর ব্যান্ডিং করতে পারবেন? জি আলহামদুলিল্লাহ পারবো। যে কোনো চার্জার? হ্যাঁ চার্জার পারবো। অটো ডিপার্টমেন্টে এখন ইলেকট্রিক যে সাইট পরিপূর্ণভাবে আপনি কাস্টমারকে সেবা দিতে পারবেন ইনশাআল্লাহ, আপনার দোয়া ইনশাআল্লাহ। আর আমি পারবো, অবশ্যই পারবেন না, সেই কনফিডেন্স আছে তো? আচ্ছা, ইতিমধ্যে পূর্বে আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল? না, আমার এই বিষয়ে কোনো নলেজ ছিল না, এটা একদমই নতুন ছিলেন। একদম নতুন। তো আপনার পক্ষে এখন কি কাস্টমারকে আসলেই সেবা দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করবেন। যতটুকু শিখতে পারছেন আপনার কি মনে হচ্ছে আপনি পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, যারা এখন যে শুরুতে আসছিলেন, শুরুর যে অনুভূতি, যেহেতু আজকে আমাদের বিদায়ের ভিডিও, তাই না? এরপরে আমরা কখনোই ওয়েলকাম অটো সার্ভিস সেন্টার চ্যানেলের ভিডিওতে এইভাবে আমরা আসবো না রিভিউ দিতে বা আপডেট দিতে। তো সেই প্রেক্ষাপটে যে শুরুতে যে আসছিলেন তখনকার অনুভূতি আর আজকের অনুভূতি যদি একটু শেয়ার করতেন। স্যার, প্রথম যখন আসছিলাম তখন আসলে এই সম্পর্কে একটু খুব জটিল মনে হচ্ছিল। আচ্ছা, অনেক জটিল লাগতেছিল। তা আপনি যখন স্টেপ বাই স্টেপ যত আগাচ্ছি তত সহজ পর্যায়ে লাগতেছে। আচ্ছা, তা আসলে প্রথমে একটু হিমশিম খাবে সবাই, এটা নতুনদের জন্য হবে, কিন্তু এটা মনকে কন্ট্রোল করে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি পারবো। আচ্ছা, তাহলে সম্ভব। যারা মনে করেন যে নতুন আসতে চায় তারা কি আসলে এখানে কাজ শিখে যেতে পারবে? যদি তার ইচ্ছা শক্তি মনোবল থাকে অবশ্যই পারবে। এখানে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় আছে না? এই ধরনের কোনো কিছু হয় না। এ ধরনের কোনো কিছু হয় নাই, থাকা খাওয়ার বিষয়টা কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, আমরা সব বন্ধুর মতন এক এক ডিস্ট্রিক্টের হলেও এই কদিন যাওয়ার পথে আসলে একজনের প্রতি একজনের মায়া আর একটু 19-20 হতে পারে, কিন্তু এটা আমরা কেউই কখনো ধরে রাখিনি মনে। আবার একসাথে আবার এখন রাগারাগি একটু হলেও আবার পরের মুহূর্তে আবার ভাই ভাইয়ের মতন মিল। আমরা যেহেতু সবাই ভিন দেশে, এখানে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই বিষয়টা, তাই তো? মায়া জন্মায় গেছে এটা আমার। আচ্ছা, যাই হোক, যেহেতু আজকে চলে যাবেন বা আপনারা আজকে না আগামীকালকে চলে যাবেন ইনশাল্লাহ, তো এই বিষয়ে চলে যেহেতু যাবেন এই বিষয়ের অনুভূতি বা কিরকম লাগতেছে এই বিষয়টা একটু যদি সংক্ষেপে বলেন। যাওয়ার বিদায়টা একটা কষ্টজনক, একটা মায়া, এই চিনা পরিচিত মুখটাই ফেস পরিচিত হয়ে গেছে, এখানে একটু মায়া লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, তারপরে তো যেতে হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, যেতে হবে।
যাই হোক, ঠিক আছে। এখন প্রপার আপনার মানে যেহেতু দোকান প্রতিষ্ঠান নেই, আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে? প্রপার অ্যাড্রেসটা যদি দিতেন। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, এর আশেপাশেই হবে। জি, সামনে, একবার সরাসরি সামনে। সরাসরি সামনে। প্রতিষ্ঠান তো এখনো নেন নেই, যাওয়ার পরে নেবেন আর কি। না, ওটা অ্যাডভান্স দিয়ে আসছে আসলে, মানে চাবিটা নিয়ে আমি হয়তো সামনে মানে আসার আগে প্রস্তুতি নিয়ে আসছেন। আচ্ছা, এখন যে কোনো ভাই পাবনার যদি এই মানে টেক্সটাইল মেল কলেজের সামনে বলে, সে চিনতে পারবে ইনশাআল্লাহ, এক নাম্বার তো সেখানে আপনাকে অবশ্যই পাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যারা পাবনার আশেপাশের আছেন, অবশ্যই আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছে প্রপার ভাবে সার্ভিসটা নিতে পারবেন, কারণ আমরা মনের প্রাণে বিশ্বাস করি আমরা যতটুকু তাদেরকে শিখাইতে পেরেছি ইনশাআল্লাহ, তো আসলে আপনাদেরকে সেবা বা সার্ভিসটা দেওয়া সম্ভব আমি মনে করি। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কেউ বেকার ঘরে বসে না থাকে, ঠিক আছে, নিজের প্রতি নিজে আত্মকর্মসংস্থা হওয়ার জন্য এরকম হচ্ছে অটো অটো হচ্ছে ট্রেনিং সেন্টারে আপনারা কাজ শিখে নিজের প্রতি নিজে আস্থাশীল হন না। যাই হোক ভাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন আমাদের সঙ্গে পার্সোনালি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো এরপরে আমাদের আরো এক ভাই আছেন, কাফিউল ভাই, তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাফিউল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। উস্তাদ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের বর্তমান আজকে কিসের ভিডিও হচ্ছে ভাই? আজকে আমাদের বিদায়ের ভিডিও হচ্ছে। বিদায় মানেই তো অনেক কিছু, একটা বিদায় মানেই একটা মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, তো আপনাদের শুরুতে আমি মানে দুই ভাগে মানে কথাগুলো বিভক্ত করব। শুরুতে আমরা কাজের আপডেট সম্পর্কে জানতে যাব। তো মোটামুটি এখন কোন পর্যায়ে আছেন, কাজটা কিভাবে আছেন আপনারা? উস্তাদ, আমরা এখন শেষ স্টপে আছি। এটা আজকে কন্ট্রোলারের শেষ দিন। আজকে আমরা কন্ট্রোলার শেষ করে এখন আমরা 4-5টা করে কন্ট্রোলারের দিকে ঠিক করছি। আচ্ছা, সবাই সফলভাবে ঠিক করতে পারছি নষ্ট কন্ট্রোলারগুলো। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। আমাদের কন্ট্রোলার নিজের হাতে ঠিক করে মোটর ঘুরতেছে, এটা অনুভূতিটা অনেক অনুভূতি। এটাই স্বাভাবিক। এর আগে কখনো এই ডিপার্টমেন্টে ছিলেন? জি না, আমি তো উস্তাদ জীবনে এগুলা আমি বুঝতামই না কিছু, এই জন্য প্রথমে অনেক ভয় পাইছিলাম। আচ্ছা, যে আমি আমার দ্বারা সম্ভব হবে কি হবে না। আচ্ছা, আপনি তো মনে করেন যে এইটা যে কন্ট্রোল বক্স, এই নামটাও তো জানতেন না আমার মনে হয়। জি না, আপনাকে আমি আগে অনেকবার বলছিলাম যে আমি 1 মাসে কি সম্ভব হবে কি হবে না। আচ্ছা, এখন কি মনে হচ্ছে আপনার কাছে? না, এখন আমার দ্বারা অনেক কিছু সম্ভব। আমি যা শিখছি আলহামদুলিল্লাহ, অটো ডিপার্টমেন্টে সবকিছু আমার দ্বারা এখন সম্ভব। আর যে কোনো মোটর ব্যান্ডিং করতে পারবেন? জি। যে কোনো মনে করেন চার্জার ব্যান্ডিং, হ্যাঁ, যে কোনো গাড়ি ওয়্যারিং করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন তো আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখতেছি অনেক কন্ট্রোলার, আপনারা এই যে উপরে যে কন্ট্রোলার গুলো আছে, এই কন্ট্রোলার গুলো আপনারা প্রত্যেকেই রিপেয়ার করেছেন, এই যে সামনে এগুলো রানিং করেছেন, এই জন্য আমারও ভালো লাগতেছে। আমরা বোঝানোর পরে যে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে রানিং করতে পারছেন, এটা অনেক কিছু আমি মনে করি। তো সেই জায়গা থেকে এখন ফুল কনফিডেন্স আছে যে কোনো কন্ট্রোলার রিপেয়ার করা সম্ভব আপনাদের দ্বারা? আগে কন্ট্রোলার দেখলে ভয় পাইতাম, এত কিছু কন্ট্রোলার ভিতর কিভাবে কি করব। এখন আর সেই ভয়টা নাই। এখন কন্ট্রোলার সবকিছু চিনি, কন্ট্রোল মান কি সবকিছু জানি। এখন একটা হাতে কন্ট্রোল নিলে এখন একটা সাহস থাকে যে কন্ট্রোলটা আমার দ্বারা মানে ঠিক হবে। এটাই স্বাভাবিক। তো এখন যেহেতু কাজের আপডেটটা জানলাম, এখন স্টেপ আরেকটা চলে যাব যে শুরুতে যে অনুভূতিটা ছিল, আজকের অনুভূতি, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। শুরুতে আমি অনেক ভয়ে ছিলাম যে আমি এইসব কি কাজ পারবো কি পারবো না, কারণ আমি একেবারে নতুন, আমি কিছু জানতাম না। আচ্ছা, হ্যাঁ, এখন অনেক কিছু শিখছি আমি। এখন আর আগের মতন ভয় নাই। এখন আমি বিশ্বাস করি যে আমি কাজ করতে পারবো। যে কোনো একটা অটো গাড়ি আসুক, ভ্যান রিক্সা যাই আসুক, অটো ডিপার্টমেন্টের ব্যাটারি চালিত গাড়ি, সবকিছু আমার সম্ভব। তো এখন যেহেতু মানে বিদায় আজকে চলে যাবেন, আজকের পরে ভিডিওতে আর দেখাও যাবে না আপনাদের, সেই প্রেক্ষাপটে আপনার অনুভূতি সে বিষয়ে যাব না। আগে যাইব মানে যদি কেউ কাজ শিখতে আসতে চায় দেশ ও প্রবাস থেকে, বিভিন্ন দেশের অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ফোন করে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, বিষয় আছে, এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন। আমি অনেক দূর থেকে আসি, আমাদের বাসা থেকে এটা দূরত্ব অনেক দূর। আমিও কিন্তু এখান থেকে আগে দেখতে আসি নাই, আমি ইউটিউব ভিডিও দেখে আপনার সঙ্গে কথা বলে আমি আসছি। তো আমি যতটা ভয় করছিলাম যে এখানে যাই থাকা কেমন হবে, অনেক ভয় ছিলাম। আচ্ছা, কিন্তু আসলে তেমনটা না, এখানে সবকিছু ভালো। আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করতেছি, সেরকম কোনো সমস্যা না, নিজের বাড়ির মতো সবকিছু। আচ্ছা, যে কেউ চাইলে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই যে কেউ চাইলে আসতে পারে। যার যেটা যখন খাইতে ইচ্ছে করে আমরা বললে সেটাই রান্না হয়, মানে এরকম কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন মনে করেন যে মানে আসলে যে প্রপার ভাবে কাজটা শিখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি তো কিছুই জানতাম না, আমি অনেক ভয় ছিলাম। আমি আমাদের ব্যাচের ভিতর সব থেকে আমি মনে হয় কম বুঝতাম। আচ্ছা, সবার একটু কিছু না কিছু ছিল, আমি তো একেবারেই চিনতাম না কিছুই, কন্ট্রোলারটা কেমন কি আমি কিছু জানতাম না। আচ্ছা, মানে একটা বেসে থাকার কারণে জিনিসগুলো সহজ হয়ে গেছে। সবাই একসঙ্গে, সবাই আমরা রুমে যাই, সবাই ডিসকাস করি রাতের বেলা বসে, যেটা অনেকটা উপকার হয়। আচ্ছা, সবাই একসঙ্গে কাজ করতেছি, ভালো লাগে।
আচ্ছা, যাই হোক, শেষ করবো আমরা সংক্ষেপে। যেহেতু আমরা এই প্রচন্ড গরমের ভিতরে ভিডিওটা বানাচ্ছি, মনে করেন যেহেতু এখানে ফ্যান ছাড়তে পারতেছি না ব্যাক সাউন্ডের জন্য, সেই ক্ষেত্রে আমরা অনেক কষ্ট করতেছি। তো যাই হোক, সর্বশেষ মানে আমাদের ভিউয়ার যারা আপনাদেরকে দেখে বা ফলো করতেছে অনেক, যেহেতু আপনারা গত 2-3টা ভিডিওতে ছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমরা শেষ করে দেব। হ্যাঁ অবশ্যই, আমরা এখানে যারা আসি সবাই দূর দূরান্ত থেকেই আসি। আচ্ছা, এখন আমরা কেউ এখানে মানে আগে দেখতে আসি না যে জিনিসটা কিরকম যাচাই বাছাই করতে পারি। আমরা ইউটিউবে ভিডিও দেখে আপনার সঙ্গে কথা বলি, এখানে বিশ্বাস করে আসি। তো এখানে সেরকম কোনো সমস্যা না, আমরা আসে কাজ শিখতে পারছি, থাকা কোনো সমস্যা নাই। আপনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছেন, আচ্ছা, এরকম কোনো ভয় নাই। এখানে আমি এসে কাজ শিখছি, আমার দ্বারা সম্ভব হলে আপনাদের দ্বারা সম্ভব হবে। এখানে ইচ্ছা শক্তিটা থাকতে হবে কাজ শেখার। আচ্ছা, মানে একমাত্র কাজ শেখার ইচ্ছা থাকলে সবই সম্ভব। হ্যাঁ, শুধু আপনারা শিখছেন না, আপনাদের আগে কয়টা ব্যাচ শেষ? আমরা 18 নম্বর ব্যাচ। আচ্ছা, এদিকে 17টা পার হয়ে গেছে, আমরা 17 নম্বর পর আমরা 18 নম্বর। এরা সকলেই কাজ শিখে গেছে। আচ্ছা, সবার সঙ্গে তো আপনাদের মনে হয় 17 নম্বর 9 জনের সঙ্গে আপনাদের দেখা হয়েছে। 17 নম্বর সবার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তারা এখন প্রতিনিয়ত যে কাজ করতেছে সেই আপডেটটা আপনারা জানেন। হ্যাঁ, আমাদের সব একটা গ্রুপ আছে, গ্রুপে সবাই কি করতেছে না করতেছে সবাই বলে ভালো মন্দ। আচ্ছা, সমস্যা হলো সেখানে সমাধান পাওয়া যায়। আপনার উস্তাদ আছেন, ফোন দেওয়ার সাথে সাথেই মনে করেন যে একটা ভালো একটা গাইডলাইন পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, ঠিক আছে ভাই, আমরা অনেক কথা বললাম, যেহেতু সবার সঙ্গে কথা বলবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের আরেক ভাই আছেন বরিশালের, তো ভাই ভালো থাকেন। হ্যাঁ কাফিউল ভাই, ও সরি, আপনার অ্যাড্রেসটা কোথায় হবে ভাইয়া, আপনার দোকানটা? আমি আসছি জয়পুরহাট জেলা থেকে, পাঁচবিবি থানা থেকে। আমার প্রতিষ্ঠানটা হবে পাঁচবিবি থানাতে। আচ্ছা, পাঁচবিবি থানাতে, তাই না? জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। যাই হোক ভিউয়ার, যারা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানার আশেপাশে আছেন, অবশ্যই আমাদের কাপিল ভাইয়ের কাছে আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে। কারণ আমরা যেহেতু নাড়াচাড়া তাদেরকে ট্রাই করে দেখিয়েছি, অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি। আমাদের এখানে বাস মানে খালি যে আপনি কাজ শিখলেন বলছেন এরকম হইলে আমরা ছাড়ি না। আমরা আগে ট্রাই করি, জানার চেষ্টা করি, ইন্টারভিউ নেই। যখন দেখি যে না সে পারফেক্ট, মোটামুটি পারবে ইনশাল্লাহ, সেই প্রেক্ষাপটে আমরা স্টেপ আরেকটা আপ করি, মানে ওই এক স্টেপ থেকে আরেক স্টেপে নিয়ে যাই। এরকমই তো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা অবশ্যই সেবা বা সার্ভিসটা নিতে পারবেন আমাদের কাফিউল ভাইয়ের কাছে। আপনারা পাঁচবিবি থানার আশেপাশে যারা আছেন অবশ্যই সার্ভিসটা নেবেন ইনশাল্লাহ, আমি আশা। তো এরপরে আমাদের কালাম ভাই আছেন, বরিশাল থেকে আসছেন, তো আমরা ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তো কি অবস্থা কালাম ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তো শুরুতে আমরা মানে কাজের আপডেট সম্পর্কে জানতে, তো আজকে আমাদের কিসের ভিডিও ভাই? আমরা আজকে বিদায় নিয়ে যাচ্ছি তো। আচ্ছা, আজকে আমাদের বিদায়ের পার্ট, তাই তো? কাজ শেষ আজকে। তো আজকে মোটামুটি আমরা কি কি কাজ শিখতে পারছি ভাই? চার্জার, মোটর, কন্ট্রোলার, ওয়ারিং। এখন যে কোনো মোটর ব্যান্ডিং করতে পারবেন? জি ইনশাআল্লাহ। যে কোনো চার্জার ব্যান্ডিং করতে পারবেন? ইনশাআল্লাহ। যে কোনো গাড়ি ওয়ারিং ইনশাআল্লাহ। আর যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার? ইনশাআল্লাহ। এই যে এই কন্ট্রোলার গুলো কে মেরামত করছে ভাই? আমি করছি। মানে সবাই মিলে আপনারা এই কন্ট্রোলার গুলো মেরামত করছেন না? আপনাদের ব্যাচে সর্বোচ্চ কন্ট্রোলার রিপেয়ার হয়েছে আমি যতটুকু জানি। মোটামুটি আপনারা থাকাকালীন ভালো কাজ আসছে, অনেক জায়গা থেকে কাজগুলো আসছে, তাই না? বিভিন্ন জায়গা থেকে, মানে যে কাজগুলো অন্যান্য মিস্ত্রিরা পারে নাই সেই সমস্ত কাজগুলোই তো এখানে আসে কুরিয়ারের মাধ্যমে। তো সেই কাজগুলো আপনারা যেহেতু করে সাকসেস হয়েছেন, মোটামুটি ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনাদের দ্বারা সম্ভব। তো যে কোনো কাস্টমারকে আপনার কনফিডেন্সের সাথে সেবাটা চালিয়ে যেতে পারবেন? ইনশাল্লাহ পারবেন, তাই না? তো আপনার মূলত যে আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে ভাই? আমার প্রতিষ্ঠান আছে বেলতলা, বরিশালে, বেলতলা খাগে। আচ্ছা, আগে তো আপনি এই ডিভাইস নিয়ে কাজ করতেন না, আপনি বডির কাজ করতেন, তাই না? বডির কাজ করতাম, কিন্তু এই ইলেকট্রনিক্স কাজ আমি জানতাম না। জানতেন না। তো এখন আপনি মোটামুটি মানে কোথায় বললেন? বরিশাল বেলতলা। বরিশাল বেলতলা। বরিশাল বেলতলা বললে সবাই চিনবে যারা এখনকার আছে? জি চিনি, মাহমুদিয়া মাদ্রাসার সামনে। মাহমুদিয়া মাদ্রাসার সামনে বরিশাল বেলতলা আপনার প্রতিষ্ঠান রানিং আছে, তাই তো? তো যাই হোক ভিউয়ার, যে ঠিকানাটা আমি বললাম এই ঠিকানায় আপনারা অবশ্যই আমাদের কালাম ভাইয়ের কাছে ফুল সার্ভিসটা নিতে পারবেন। বরিশালে যারা আছেন আমার ভিডিও ফলো করেন বা দেখেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আপনারা অবশ্যই তার থেকে আপনারা সেবাটা নিতে পারবেন নিঃসন্দেহে। যেহেতু আমরা এখানে ইন্টারভিউ নেওয়ার পরে তাদেরকে ছাড়ার চেষ্টা করি, এরা এক পর্যন্ত ছাড়ি না। যেহেতু যদি সার্ভিসটা না দিতে পারে আমাদের ইজ্জতের ব্যাপার, আমাদের একটা মানে ওয়েটের ব্যাপার সেবার থাকে, সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু এটা জাস্টিফাই করেই তারপরে ছাড়ি। তো যাই হোক, আপনার কি প্রথম দিকে কি অনুভূতি ছিল, আপনি কাজটা শিখতে পারবেন? না, প্রথম দিকে আমি ভাবছি যে এই কাজ আমি পারবো কি পারবো না, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পার হইছি, ইনশাআল্লাহ সবই হইছে। তো যাই হোক, এখন মনের ভিতরে অনুভূতিটা ভালো লাগতেছে? জি জি। আচ্ছা, যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি অবশ্যই, যদি যারা বেকার আছে কাজ শিখতে চায়
তারা আইসা কাজ শিক্ষা যাইয়া কাজ করতে পারবে। এখানে আসলে কাজ শিখতে পারবে? পারবে ইনশাআল্লাহ। আপনারা কাজ শিখতে পারছেন তো? জি জি ইনশাআল্লাহ। যাক, যারা নতুন আসতে চায় কোনো প্রকার সমস্যা আছে কিনা এখানে? না না, কোনো সমস্যা নাই, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তারপর কাজেই তো চলে যাবে সারাদিন। আচ্ছা, আর রাত্রে যাই ঘুমাবে। হ্যাঁ, তো যাই হোক, এই একটা না যে আমরা ব্যাচ আকারে করতেছি, এটার জন্য সুবিধা হইতেছে কিনা? সুবিধা হইতেছে, অনেক সুবিধা। একজনের কাজ আরেকজনে দেখতে পারতেছি, একজনে আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে পারতেছি। আমি না বুঝলে সে আমার বুঝাই দেয়, সে যেটা বোঝে আমি তারে বুঝাই দিই, এরকম। যাক, এইভাবেই চলতেছে, তাই তো? তো যাই হোক, সর্বশেষ মানে যেহেতু বিদায় আজকের পরে আর ভিডিওতে দেখা যাবে না, এই বিষয়ে বক্তব্য কোনো কিছু রাখতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা? না, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্রতিষ্ঠানটা ভালো আছে। যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে পারে, কারণ আমরা তো জানিয়ে আসি নাই, প্রথমে ভিডিও দেখে আসছি, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আমরা ইনশাল্লাহ কাজ শিখতে পারছি, অনেক কাজ শিখছি। হ্যাঁ, কেউ যদি আসতে চায় আসতে পারে। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কথা বলেছেন বা যতটুকু শিখেছেন, এগুলো কি ভাই সবাইকে যে আমরা কথাগুলো বলতেছি, এগুলো কি কোনো শেখানো কথা কিনা ভাই? না না, এই যে কন্ট্রোলার, তো এগুলো আমি নিজে নিয়ে আসছি। আচ্ছা, মানে মিস্ত্রি যেগুলো পারে নাই সেগুলো নিয়ে আসছেন। তো এখানে আসার পর মেরামত হয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যেহেতু মানে ভিডিওর আগ মুহূর্তে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমরা মানে শেখানো বলি যে ভাই এই কথাটা বলতে হবে বা এই কথাটা আমাকে ভিডিওতে বলে দিতে হবে, এরকম কিছু আছে এখানে? না না, সেরকম এখানে সবকিছু আপনাদের মনের কথাই তো? কারো যদি বিশ্বাস না হয়, সে বরিশালের যদি হয়ে থাকে আসবে, তাহলে আমার সাথে যোগাযোগ করে তো সরাসরি জানিয়ে আসতে পারে। আমি এখানে নাইলে ভিডিওতে বললাম, অবশ্যই অবশ্যই ওইখানে তো আমার সাথে যোগাযোগ করে সে আসতে পারে। অবশ্যই অবশ্যই। দেখা যায় ক্যামেরার সামনে অনেকেই অনেক চাপে থাকলে সে বলতে বাধ্য থাকে, তো প্র্যাকটিক্যালি ভাবে যে ঠিকানা বললেন ওই ঠিকানায় যে আপনার সঙ্গে কথা বলে তারপরে সে ডিসাইড নিতে পারবে। যাকে ভিউয়ার্স, এটা সবার জন্য আমি বলতেছি, যারা আমাদের অলরেডি প্রায় আমাদের বাংলাদেশের সব জেলায় স্টুডেন্ট আছে এবং দেশের বাহিরেও আছে, তো আপনারা চাইলে আমাদের রিভিউগুলো দেখে সেই অ্যাড্রেসে আপনারা তাদের সঙ্গে যে দেখা করে আপনার এখানে যেহেতু ক্যামেরার সামনে আছে, ওখানে তো আমার ক্যামেরার সামনে নাই, আপনারা জাস্টিফাই করে তারপরে আসেন, কোনো সমস্যা নাই আমাদের। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা এখন ভিডিওটা শেষ করে দিব। আমরা ভিডিওটা 2 পার্ট করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা এক পার্টে আপনাদেরকে দেখাইলাম, আমাদের 3 জন ভাইয়ের সঙ্গে কথা বললাম, বাকি 3 জন ভাই আমাদের এখানে আছে, মাহমুদুল্লাহ ভাই এবং আমাদের জুয়েল ভাই এবং আমাদের জয়নাল ভাই। তো ওনারা 3 জনের সঙ্গে আমরা পরবর্তী পার্টে কথা বলবো, নেক্সট ভিডিওতে আপনারা ওনাদেরকে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করব। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।